গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তোমরা দেখে বুঝতেই পারছো অনেক দিন পর আজ একটু সময় করে বেরিয়েছি। আজ জানুয়ারি মাসের 7 তারিখ, সালটা 2024। তো এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। ডেস্টিনেশন লাহেরি বাবার আশ্রম। শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এটা শিয়ালদা কাটোয়া লোকাল, টাইম 8টা 6 সকাল, কিন্তু ট্রেনটা আজ একটু লেট, তো সেই কারণে জাস্ট ট্রেনটা ছাড়লো। এখন বাজে 8টা 15। তো ধীরে ধীরে এগিয়ে চলেছি ব্যান্ডেল স্টেশনের দিকে। আজ যেহেতু ছুটির দিন, সেহেতু ট্রেনে ভিড়টাও ঠিক ভালোই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিড় ঠেলে একটু একটু করে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছলাম। ব্যান্ডেল স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু লাহেরি বাবার আশ্রম যাওয়ার অটো বা টোটো যাই বলো না কেন, সেগুলো পাওয়া যায় 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে। লাহেরি বাবার আশ্রমটি অবস্থিত রাজহাট বলে একটি গ্রামে। তো এই ফুট ওভারব্রিজের উপর দিয়ে একটু একটু করে এসে পৌঁছলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি ফুট ওভারব্রিজে। এই যে অটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অটোগুলোই যাচ্ছে লাহেরি বাবার আশ্রম, আর সামনে যে টোটোগুলো আছে ওই টোটোগুলো যাবে লাহেরি বাবার আশ্রম। অটো করে গেলে অটো মাথা পিছু 20 টাকা করে নেয়, এবং যদি টোটো করে যাওয়া হয় তাহলে টোটো মাথা পিছু 30 টাকা করে ভাড়া নেবে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। তো আমি এই মুহূর্তে এই অটোগুলোর কাছে চলে এসেছি। তো এই যে অটোর লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি। যেহেতু সানডে, আগেও বলেছি ছুটির দিন, সেহেতু একটু ভিড় ছিল, তাই আমি আবার এই অটোর লাইন থেকে বেরিয়ে গিয়ে টোটোর সাথে কথা বলার চেষ্টা করি এবং অবশেষে একটি টোটোকেই ঠিক করে নিই লাহেরি বাবার আশ্রমে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি টোটোতে। টোটোটা ছেড়ে দিয়েছে এবং এগিয়ে চলেছি লাহেরি বাবার আশ্রমের দিকে। গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে একটু একটু করে আমি এসে উপস্থিত হলাম এই মুহূর্তে লাহেরি বাবার আশ্রম আধারালয়। অ্যাকচুয়ালি আশ্রমটির নাম হচ্ছে আধারালয় এবং এটি লাহেরি বাবার আশ্রম নামেই পরিচিত। তো আমি এই মুহূর্তে আধারালয়ের সামনে, অর্থাৎ লাহেরি বাবার আশ্রমের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডান দিক দিয়ে
এই আশ্রমের ভিতরে প্রবেশ করার যে পথ, সেই পথ দিয়ে আমি একটু একটু করে আশ্রমের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই সবার প্রথমে দর্শন পেলাম ভোলে বাবা। ঠিক ডান দিকেই একটি মহাদেবের স্ট্যাচু করা আছে এবং তার সামনে একটি ফোয়ারা, এটা বেলার দিকে চালানো হয়। এবং একটু একটু করে ভেতরের দিকে প্রবেশ করতে লাগলাম। তারপর এই হাঁসগুলোর দেখা মিলল, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সব থেকে তোমাদের ভালো লাগবে, আমার যেটা ভালো লেগেছে সেটা হলো রাস্তার দুই ধারে রং বেরঙের বাহারি ফুল, যেটা সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে আমার। তোমরাও তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেটা মন কেড়ে নিয়েছে। তো এই দুই ধারে যে ফুলের গাছ, এইগুলোকে পাশে রেখে একটু একটু করে এগিয়ে চলেছি আশ্রমের ভিতরের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে নাকি ছোট বড় অনেকগুলোই দেবদেবীর মন্দির রয়েছে, সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। এবং আমি চেষ্টা করব সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা লাহিড়ী বাবার আশ্রমে এসে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হও। এবং সবার আগে বলে রাখি, এই আশ্রমে প্রবেশ করতে হলে মেয়েদের মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করতে হবে। হাঁটুর উপরে কোনো কাপড় পরে এই আশ্রমে প্রবেশ করা যাবে না। এবং ছেলেদের ক্ষেত্রে মাথায় টুপি বা রুমাল বেঁধে এই আশ্রমে প্রবেশ করা যাবে না, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। দরকার হলে সমস্ত রকম ব্যবস্থা আশ্রমের বাইরে আছে, সেগুলো তোমরা গ্রহণ করে নিতে পারো। তো আমি এই আশ্রমের ভিতরে ঢুকে সবার প্রথমে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য কুপনটি গ্রহণ করেছিলাম। এই কারণে, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, যদি শেষের দিকে না পাই বা ভিড় হয় লাইন পড়ে, সেই কারণে আমি আশ্রমের দিকে সবার প্রথমে গিয়ে কুপন সংগ্রহ করেছিলাম 80 টাকার বিনিময়ে মাথা পিছু। তো যেটা জানতে পারলাম, 80 টাকার বিনিময়ে এখানে যে ভোগ প্রদান করা হয়, সেখানে ভাত, ডাল, 2 রকম তরকারি, চাটনি, পাঁপড় এবং পায়েস, এটা দেওয়া হয়। তো তোমরাও যদি ভোগ গ্রহণ করতে চাও, তাহলে এসে কুপনটা কেটে নিয়ে ভোগ সেবা করতে পারো। তো চলো, আস্তে আস্তে গোটা আশ্রমটা আমার সঙ্গে তোমরা ঘুরে দেখো তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে, তোমরাও কোনো না কোনো ছুটির দিনে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে মিলে এসে এই আশ্রমে ঘুরে যেতে পারো। আশা করি ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগছে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা আশ্রমটি।
এই যে বাঁ দিকে যে কাঁচের দরজাযুক্ত যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রসাদ ভক্ষণের জন্য কুপন কাটার রুম। এখানে ঢুকলে তোমরা 80 টাকা দিয়ে এই প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাটতে পারবে। তো এবার আমি একটু একটু করে এগিয়ে চলেছি সেই মূল আকর্ষণ, যেটি এখানকার লাহিড়ী বাবার যে মেইন আশ্রম, সেই মন্দিরটার দিকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে যে শুধু এই একটি মন্দির তা নয়, ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলো আমার তো ভীষণভাবে মন কেড়েছে। আশা করি তোমাদেরও মন কেড়েছে, তোমাদেরও ভালো লাগছে। সঙ্গে থাকো, এই ভিডিওটি দেখতে থাকো। লাহিড়ী বাবা আশ্রমে এসে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, যাতে তোমাদের কোনো প্রবলেমের মধ্যে না পড়তে হয়, তোমরা এই ভিডিও দেখে সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। প্রায় আমরা চলে এসেছি এই লাহিড়ী বাবার আশ্রমের মেন মন্দিরের সামনে। মন্দিরের সামনে একটি রথের স্ট্যাচু করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সে বলে না, সেই লাগছে, একদম সেই লাগছে। পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, এত সুন্দর, তোমাদের বলে বোঝানো যাবে না। যারা আসবে তারা ফিল করতে পারবে যে হ্যাঁ, সত্যি জায়গাটা কতটা সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের মেন মন্দিরটি। যদি আমি পারি, যদি সম্ভব হয়, তাহলে ভিতরটা তোমাদের ভিডিও করে দেখাবো। আর যদি মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না করা হয়, তাহলে সেটা তো সম্ভব হবে না। তাই বাইরে থেকেই আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। ভিডিওর সাথে সাথে একটু নিজেকেও তোমাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে সেই তোমাদের পাগলা সিধু, নাম সিদ্ধার্থ, চ্যানেলের নাম পাগলা সিধু। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। যদি লাহিড়ী বাবা সম্পর্কে কোনো কিছু জানতে চাও, এই আশ্রমে আসার ব্যাপারে, তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে মেন মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনেই ধূপ এবং মোমবাতি কেনার একটি জায়গা রয়েছে। ওখান থেকে তোমরা ধূপ এবং মোমবাতি কিনে নিতে পারো 10 টাকার বিনিময়ে। এই ধূপ মোমবাতি কিন্তু মন্দিরের ভিতরে জ্বালানো যাবে না, এটা মন্দিরের বাইরে ধূপ আর মোমবাতি জ্বালানোর একটি জায়গা করে দেওয়া হয়েছে আলাদাভাবে। তোমরা মন্দির দর্শন করে এসে অথবা মন্দির দর্শন করতে যাবার আগে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে তারপরে মন্দির দর্শন করতে পারো। বা মন্দিরটি সকালবেলা খুলে যায় 10:30টায়, 10:30 থেকে 12:30 পর্যন্ত সকলে মন্দির দর্শন করতে পারবে, এবং বিকেলবেলা 3:30 থেকে 5:30 এই টাইমের মধ্যে মন্দির দর্শন করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ব্যান্ডেল চার্চে। লাহিড়ী বাবার আশ্রম ঘুরে ওখান থেকে একটা টোটো ধরে আমি এই মুহূর্তে ব্যান্ডেল চার্চে এসে পৌঁছেছি। টোটো ভাড়া 40 টাকা মাথা পিছু। লাহিড়ী বাবার আশ্রম থেকেই অটো বা টোটো সব কিছুই পাওয়া যায়। এই ব্যান্ডেল চার্চে আসার জন্য সময় লাগে 20 থেকে 25 মিনিট মতো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল চার্চে, যেহেতু ছুটির দিন এখানেও বেশ ভালোই ভিড় রয়েছে। তো চলো, আমার সাথে সাথে তোমরাও একটু এই ব্যান্ডেল চার্চটি পরিদর্শন করে নাও, এবং তোমরাও কখনো সময় পেলে তোমাদের আত্মীয় স্বজন নিয়ে এই ব্যান্ডেল চার্চটি ঘুরে যেতে পারো। তো অনেক দিন পর তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
যাতে আমি তোমাদের জন্য ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই লাহিড়ী বাবার আশ্রমের ব্লগটি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।